হে গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আমার আম্মু রান্না করবে খিচুড়ি। আজকে বাইরের ওয়েদারটা কেমন দেখলাম যে অনেক ঠান্ডা ঠান্ডা, খুবই ভালো লাগতেছিল। এরকম ওয়েদারে কার না খিচুড়ি খেতে মন না চায়। এজন্য আম্মুর কাছে আবদার করে বসলাম। আম্মু আমার আবদার রাখার জন্য চলে গেল রান্না করে। চলুন দেখিনি আমার আম্মু কিভাবে খিচুড়ি রান্না করে। প্রথমেই ফ্রাইং প্যানে কিছু পরিমাণে তেল দিয়ে দিব, তারপর 2 কাপ পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজগুলোকে নরম করে ভেজে তারপর 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে লবণ, হলুদ, মরিচ স্বাদ মতো দিয়ে 2 চা চামচ গরম মশলা দিয়ে দিব। তারপর অল্প একটু পানি দিয়ে মশলাটাকে ঢেকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে এখানে 1 কেজি পরিমাণে মুরগি মাংস দিয়ে দিব। মুরগি মাংস করে ভালো করে মশলার সাথে মিক্স করে একটু কষিয়ে নেব। তারপর অন্য পাশে 2 কাপের মতো মুগ ডাল আমরা ভেজে নেব। ভেজে এক পাশে রেখে দেব। তারপর মুরগিটাকে ভালো করে কষিয়ে অন্য পাশে রেখে এখানে বড় একটা পাতিল নিয়ে নেব। তাতে কিছু পরিমাণে তেল দিয়ে দিব। তেল দিয়ে 1 কাপের মতো পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলোর সাথে আস্ত গরম মশলা দিয়ে দিব। তারপর 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে লবণ, হলুদ, মরিচ দিয়ে আবারও গরম মশলা দিয়ে তারপর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এখানে 1 কেজি পরিমাণে পোলার চাল, 1 কাপের মতো মসুরির ডাল আর ভেজে রাখা মুগ ডালগুলোকে একসাথে মিক্স করে ধুয়ে পাতিলে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এখানে 1 কেজি পোলার চালের জন্য আপনারা পরিমাণ মতো পানি গরম করে আপনারা দিয়ে দিন। তারপর ওই যে কষিয়ে রাখা মুরগিটা খিচুড়ির সাথে দিয়ে দেবো। খিচুড়ির সাথে দিয়ে ভালোভাবে মিক্স করে ঢেকে আস্তে আস্তে 30 মিনিট দমে দিব। দম থেকে উঠিয়ে ধনিয়া পাতা দিয়ে ভালোভাবে নাড়িয়ে উঠিয়ে নেব। এই তো রেডি হয়ে গেল আমাদের মজাদার খিচুড়ি। এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে খিচুড়ি খাওয়ার মজাই আলাদা। আপনারা বাসায় ট্রাই করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।